নেতাজির মৃত্যু নিয়ে সব ভুল থিওরি পেছনে আমরা পড়ে থাকলাম, আর আসল অপরাধী পার পেয়ে গেল। আমাদের যা বলা হয়েছিল 1945 সালে 8ই আগস্ট দুপুর 2টায় সুভাষচন্দ্র বোসের বিমান উড়ে, সঙ্গে ছিলেন একজন সহযোগী, আর উড়ার পরই সেটা ক্রাশ করে। কিন্তু সেই ঘটনার ঠিক আগে যা ঘটেছিল আসল গল্প সেখানেই লুকিয়ে, যা আর 99% ভারতীয় জানে না। আসলে সেই দিন নেতাজি তার সঙ্গে আজাদ হিন্দ ফৌজের আরো 6 জন শীর্ষ কর্মকর্তাকে নিয়ে যাত্রা করেছিলেন। তারা সাইগন অর্থাৎ বর্তমান ভিয়েতনামে পৌঁছায়, আর সেখান থেকে রাশিয়া পর্যন্ত যাওয়ার পরিকল্পনা ছিল। সাইগনে পৌঁছানোর পর হঠাৎ জাপান বলে পুরো দল একসঙ্গে যেতে পারবে না, নেতাজিকে একাই রাশিয়া যেতে হবে। অনেক বিতর্কের পর মাত্র একজনকে সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়, বাকি 5 জন পরের ফ্লাইট ধরার জন্য পিছনে থেকে যান। তারিখটা লক্ষ্য করুন, এর মাত্র 3 দিন আগে 15ই আগস্ট জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিলেন, যার অংশ ছিল ব্রিটেন। আর ব্রিটেনের সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল নেতাজি, যাকে ব্রিটেন যে কোনো মূল্যে জীবিত ধরতে চাইছিল। সেই সময় জাপানের উপর চাপ ছিল সুভাষচন্দ্র বোসকে হয় রাশিয়ার হাতে নয় ব্রিটেনের হাতে তুলে দেওয়া, কিন্তু জাপান কোনোটিই চাইছিল না, কারণ বোস ততদিনে জাপানের অভ্যন্তরীণ অনেক কিছুই জেনে ফেলেছিল। তবু জাপান তাকে নিরাপদ রাখতে পারেনি, কারণ তার ঠিক আগে 6 ও 9 আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে মিত্রশক্তি পরপর 2টি পারমাণবিক বোমা ফেলেছিল। এখানে আসল ষড়যন্ত্রের প্রশ্ন, জাপান কি ইচ্ছাকৃতভাবে বিমানটিকে ক্র্যাশ করেছিল, নাকি বোসকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ক্র্যাশের নাটক করেছিল? 70 বছর পর যখন ভারত সব দেশের কাছে চাপ দিল নেতাজির সংক্রান্ত ফাইল প্রকাশ করার জন্য, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, চীন সবাই তাকে ফাইল দিয়েছিল, শুধু 2টি দেশ লুকোলো বা দিতে অস্বীকার করলো, জাপান আর রাশিয়া। রাশিয়া বলল তাদের কাছে কোনো ফাইলই নেই, জাপান বলল তাদের কাছে আর কোনো ফাইল নেই। অথচ সবাই জানে তাদের কাছে মোট 5টি ফাইল ছিল, যা মাত্র 2টি প্রকাশ করা হয়েছিল, বাকি 3টি এখনো লুকোনো। জাপান আজাদ হিন্দ জন্য অনেক সহযোগিতা করেছিল ঠিকই, কিন্তু ব্রিটেনের চাপের সামনে ঠিকই করেছিল তা আজও পুরোপুরি অজানা। কমেন্টে লিখুন আপনার কি মনে হয়।